কি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে চান? তাহলে দেখে নেবেন ডেভেলপার যেন অবশ্যই তার প্রজেক্টটা রেজিস্ট্রেশন করে নেন। আপনাকে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ডেভেলপারের কিন্তু প্রজেক্টটা হ্যান্ড ওভার করার কথা। সেটা বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না কেন। যদি হ্যান্ড ওভার করতে না পারে তাহলে কিন্তু সে রিফান্ড দিতে বাধ্য। যদি ডেভেলপার আপনাকে ডিলেড পজেশন দেয় তাহলে কিন্তু সে কম্পেনসেশন দিতে বাধ্য। আবার আপনি যদি এগ্রিমেন্ট থেকে উইথড্র করতে চান সেখানেও কিন্তু ডেভেলপারের ফল্ট ছাড়াও সে কিন্তু আপনাকে রিফান্ড করে দিতে পারে অ্যামাউন্টটা। আপনি যদি ক্যানসেল করেন আপনার এগ্রিমেন্ট সেখানেও কিন্তু ডেভেলপার হ্যাজ দ্য রাইট টু কিপ দ্য টোকেন মানি আর বাকি টাকাটা আপনাকে ফেরত দিয়ে দিতেও বাধ্য। এই সবগুলো কিন্তু বলা আছে রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি 2016 অ্যাক্টের আন্ডারে। ঠিক সেই অ্যাক্ট এই সেন্ট্রাল লেজিসলেশনের ওপর বেস করে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একটা স্টেট লেজিসলেশন আছে। সেই লেজিসলেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটি 2017। এর ওপর বেস করেই কিন্তু এখন রিয়েল এস্টেটের সমস্ত কাজ হচ্ছে। স্টুডেন্টস তোমাদের বলছি যাদের সিলেবাস আপডেটেড নেই এই লগুলো বা অ্যাক্টগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। ইট উইল হেল্প ইউ ইমেন্সলি ইন ইয়োর প্রফেশনাল কেরিয়ার। ঠিক আছে?